সঙ্গের সাথী আরে নামাজ হইব গরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী আরে নামাজ হইব গরের বাতি রে, আখেরাতে পাইবা মুক্তি কোরআনে তা শুনি রে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ রোজা সঙ্গের সাথী আরে নামাজ হইব গরের বাতি রে, আখেরাতে পাইবা মুক্তি কোরআনে তা শুনি রে। আচ্ছা, নামাজ পড়লে আমরা সকলেই আলিম ওলামা মসজিদে বক্তব্য রাখি, জালসাতে ওয়াজ নসিহত হয়। নামাজ পড়তে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আপনাদেরকে জান্নাত দেবে, এই কথা বলি কি বলি না? সেই ছন্দটার মধ্যেই বললাম। আবার অনেক ছেলেরা আছে বিদেশে কাজকর্ম করতে যায়, তো তারা কি বলেন ছন্দর মাধ্যমে শুনেন। বিদেশেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে, বিদেশেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। নামাজ রোজা সঙ্গের সাথী আরে নামাজ হইব গরের বাতি রে, আখেরাতে পাইবা মুক্তি কোরআনে তা শুনি রে। সন্তান যখন বিদেশে যায় মায়ের কলিজা ফাটিয়া যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি সবই যায় রে। নামাজ রোজা সঙ্গের সাথী আরে নামাজ হইব গরের বাতি রে, আখেরাতে পাইবা মুক্তি কোরআনে তা শুনি রে। ব্রাদার, আমি পবিত্র কালাম পাক হইতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন, নবী গো, আমি তোমার শান, তোমার মান, তোমার মাকাম, তোমার স্টেজ আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
পবিত্র কালাম পাকের মধ্যে বলেন যে নবী গো, আমি তোমার শান মান মাকাম আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। দুনিয়ার মানুষ কোনো আমার নবীর শানকে বাড়ায়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী মুস্তাফা, আমি তোমার শান, তোমার মান, তোমার মাকাম আমি আল্লাহ নিজেই উঁচু করেছি। আপনি দেখেন